এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তুই আমার হিরো সেটে। সেখানে পেয়ে গেছি রুবেল, অর্থাৎ সকলের প্রিয় সাক্ষ্যজিৎকে। আর্টিস্ট্রিবিতে স্বাগত। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তোমরা ভালো আছো? ভালো আছি। আর দেখছি তো সকাল থেকেই তোমার ব্যস্ততা চলছে। হ্যাঁ, ইনফ্যাক্ট পুরো সপ্তাহটাই খুব হেকটিকের মধ্যে গেছে আমার। বিভিন্ন রকম কাজের মধ্যে গেছে, প্লাস এখন যে গল্পটা এসছে সে গল্পটাও খুব ডিফিকাল্ট একটা গল্প আমার কাছে। তো ওই চলছে পরিশ্রমের মধ্যে দিয়ে। মধুবনী তো একের পর এক চক্রান্ত করছে, আরশি কি পারবে সে নাটক ধরতে? আশি তো পেরেই এসছে, এবারও পারবে। এখন তো আরশি নাটক ধরতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ছে ওষুধ খেয়ে। হ্যাঁ, এখন নিজে প্রমাণ করতে গিয়ে এত বেশি মরিয়া হয়ে গেছিলো প্রমাণ করার জন্য, নিজেই অসুস্থ হয়ে গেছে। তো ওকে নিয়ে এখন টানাটানি চলছে, আবার হসপিটালে যাওয়া হয়েছে, এই আর কি। তাহলে এরপর কি চমক আসছে নতুন? এরপর চমক আসছে, সাক্ষ্য তো ভীষণভাবে আশির প্রতি কৃতজ্ঞ। আর সাক্ষ্য বিভিন্ন রকম বিপদে সমস্যায় আশিকে কাছে পেয়েছে। তো সেই কৃতজ্ঞতা থেকে সাক্ষ্য এটা মেনে নিতে পারছে না যে আশি শুধুমাত্র প্রমাণ করতে গিয়ে নিজের জীবন বিপন্ন করছে এভাবে। তো সেটা সাক্ষ্যর খুব খারাপ লাগছে। তো সাক্ষ্য চেষ্টা করবে আশিকে কীভাবে ফিরিয়ে আনা যায়। তার জন্যে সাক্ষ্য যে গল্পটা আমরা যাচ্ছি এরপরে, মৃত্যুঞ্জয় বাবার কাছে যাবে জল ঢালতে, আর বাবার কাছে প্রার্থনা করবে যে করে হোক আশিকে ফিরিয়ে আনার জন্যে। যা যা দরকার ও সবটাই করবে, বাকিটা আমি বলছি না, দর্শক দেখে নেবে। আরশি এবং মধুবনী দুজনের সাথে অফ স্ক্রিন কেমিস্ট্রি কতটা জমাট বেঁধেছে? আরশি এবং মধুবনী ইনফ্যাক্ট সবার সাথেই কেমিস্ট্রি ভালো, কারণ অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর আমি ভীষণ মেনটেন করি সেই প্রফেশনালিজম থেকে, যতটা একজন কি বলবো পেশাদারি অ্যাক্টরের ক্ষেত্রে যেটা করা উচিত সেটাই আমি করি। আর সবার সাথে ভীষণ ভালো সম্পর্ক, নট অনলি উইথ অ্যাক্টার্স, আই হ্যাভ গুড বন্ড উইথ অল দ্য টেকনিশিয়ানস অলসো। তো আমার ভালো লাগে, মানে মজা করে একটু যখন আমরা এখানে থাকি কাজের সাথে একটু মজা করে কাজটা করতে ভালোবাসি। বাট আই হ্যাভ থিন লাইন, আমি সবসময় বুঝি যে কতটা প্রফেশনাল লাইফকে প্রফেশনাল রাখতে হয়, কতটা পার্সোনালকে পার্সোনাল রাখতে হয়। আর শুটিংয়ের ফাঁকে সময় পেলে কিভাবে কাটাচ্ছ? আপাতত তো ফাঁকা টাইম পাওয়া যাচ্ছে না খুব একটা, সিন থাকছে পরপর। আর যখন ফাঁকা পাচ্ছি তখন ঘুমোচ্ছি, কারণ এত ক্লান্ত, এত টায়ার্ড, ভীষণ চাপের মধ্যে রয়েছি, আর ঘুমোচ্ছি। আর এখানে আমার বউ আছে, বউয়ের কাছে যাই, ওর সাথে কথা বলি, আড্ডা দিই, খাওয়া দাওয়া করি, এই আর কি। দুজনের একসাথে ছুটি পাওয়া হয় না একদমই? একসাথে সানডে করে হয়, আর তাও সেটা সবসময় হয় না, বাট সানডে করে হয়। আর যখন যে সানডেটা পাই আমরা ঘুরতে যাই, বারাসাতে যাই আমার বাড়িতে, সেখানে সময় কাটাই। লাস্ট উইকে আমরা নৈহাটি গেছিলাম বড় মার কাছে, তার আগে একটা উইকে আমরা গেছিলাম মায়াপুরে। তো আমরা চেষ্টা করি কোয়ালিটি টাইম কাটানোর জন্য, এইভাবেই সময় কাটছে। একই জায়গায় শুটিংটা হওয়ায় সুবিধা হয়েছে তাহলে দুজনের? হ্যাঁ, ডেফিনেটলি সুবিধা হয়েছে। কাজের সাথে সাথে ব্যক্তিগতভাবেও সময় কাটছে, ভীষণ ভালো মতো সময় কাটাতে পারছি, তো এনজয় করছি। আর তোমার নাচ তো সকলেই পছন্দ করে। আগে তো যে ধরনের ছবিগুলো হতো নাচের একটা ভূমিকা থাকতো, কিন্তু এখন অন্য ধারার ছবিতে সেই নাচটা লোকে খুব মিস করে। তুমি ছোটোবেলায় নাচটা কতটা প্রেফার করতে? এখনও প্রেফার করি। আমার কাছে ছবি মানে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি, ছবি মানে আমার কাছে কোনো আলাদা ক্লাসিফিকেশন নেই, ছবিই হয়। আর আমি যেহেতু 90s-এর, তো আমরা যে সময়ে বড় হয়েছি, আমাদের যেগুলো নস্টালজিয়া, গোবিন্দার নাচ দেখা অ্যাব্রডে, ফাইট দেখা অক্ষয় কুমারের, ইভেন বাংলা তো আমরা জিৎ গাঙ্গুলির এক্সে বারকারে গান দেখেছি, আমরা মনে আছে আমরা স্কুলেও যেতাম সেই গানগুলো দেখে। তো সেটার যে আমরা যে পটভূমিকায় বড় হয়েছি, যেটা দেখে এসেছি, স্টারডম বা একটা লার্জার দ্যান লাইফ একটা গল্প,
সেটা ডেফিনেটলি মিস করি। আমার মনে হয় সেটা ফিরে আসা উচিত। আর তাছাড়া অন্য ধারার ছবি হচ্ছে, সেগুলো ভীষণ ভালো, যেগুলো কন্টেন্টের ওপর খুব জোর দেওয়া হচ্ছে, কিছু কিছু খুব ভালো বার্তাও নিয়ে আসছে। কিন্তু তার সাথে আমার মনে হয় যে সিনেমা হল যেটা জন্যে তৈরি, বেসিক্যালি মানুষের ভিড়, হাউসফুল হওয়া, তার জন্য মারামারি, পুলিশের লাঠিচার্জ হওয়া, সেই জিনিসগুলো আমার মনে হয় মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি থেকেই পাওয়া সম্ভব। আর দর্শকরা তো মুখিয়ে আছে তোমাকে বড় পর্দায় কবে দেখবে। আমি তো এই বেশ ভালো আছি, অ্যান্ড যদি যখন পাবো ভালো অপরচুনিটি আসবে ডেফিনেটলি করবো। অ্যাকচুয়ালি ভালো অপরচুনিটি খারাপ অপরচুনিটি আমরা তো আগে থেকে বলতে পারি না, কিন্তু আমি ওই আই এম গোয়িং উইথ দ্য ফ্লো, কাজ হচ্ছে। অ্যান্ড আমি সবসময় সবাইকে এটাই বলি যে আই ফিল ভেরি ব্লেসড যে আমি যেটা ছোটোবেলা থেকে চাইছিলাম সেটাই আমি করতে পারছি। সেটা বড় পর্দা হোক, সেটা টেলিভিশন হোক, যেখানেই হোক না কেন, সেটাই কজন পারে আর কি। তো তার জন্য আমি খুব এনজয় করছি। যখন বড় পর্দার কাজ আসবে শোনায় সোহাগ। আর টেলিভিশনে তো তোমার প্রচুর ভক্ত রয়েছে, বয়স্করাও তোমার ফ্যান। তোমার কোনো মানে তোমার সঙ্গে যখন অনেকে দেখা হয়, এরকম কোনো মোমেন্ট আছে, ফ্যান মোমেন্ট, যেগুলো তোমার সাথে শেয়ার করে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। আমি অনেক জায়গায় পাই, বিভিন্ন বাচ্চা থেকে শুরু করে আমাদের যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ দর্শক, তারাও তার মানে আমাকে রেকগনাইজ করেন, আমাকে বড়রা আশীর্বাদ করেন, বাচ্চাদের নাম, মুখে নাম শুনতে পারি আমি, তো সেটা ভীষণ ভালো লাগে। আর মোমেন্টস তো অনেক সময় অনেক রকম হয় অ্যাকচুয়ালি, পুরোটাই না মানে স্মৃতিতে থেকে যায়। কারণ আমার মনে হয় যে এটাকে এনজয় করা উচিত, বিকজ আমাদের প্রফেশনটা এমন, এখানে সাকসেস রেট খুবই কম, অ্যাট দ্য সেম টাইম সাস্টেন করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি সবাইকেই বলি, আমাদের প্রফেশনে যারা রয়েছে অ্যাক্টার্স বা যারা আরও যারা শিল্পীরা রয়েছে, সাকসেসটা মাথায় চড়িয়ে লাভ নেই। ডেফিনেটলি এনজয় করো, বাট মাথায় চড়িও না। অ্যান্ড সবটাই টেম্পোরারি, তো শুধু নিজের কাজ করে যাও, দ্যাটস ইট। ধারাবাহিক নিয়ে দর্শকদের কি বলবে? ধারাবাহিক নিয়ে বলবো যে আপনারা বেশ অনেক দিন ধরেই তুই আমার হিরো চলছে, আপনারা ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, আর আমরা একটা ভালো পজিশনে আছিও। আমি চাই আরও আপনারা দেখুন, আমাদের ডেফিনেটলি ফিডব্যাক দিন। অ্যান্ড আমার মনে হয় তুই আমার হিরোর যা গল্প আসছে আগামী দিনে আপনাদের আরও অনেক ভালো লাগবে। আর ডেফিনেটলি দেখতে থাকুন তুই আমার হিরো, জি বাংলা পর্দায় প্রতিদিন সন্ধ্যে 6টায়। থ্যাংক ইউ। আজকের আড্ডা এখানেই শেষ করবো। আর নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।